শবে বরাত কেন্দ্রিক আমাদের দেশে যে বিদাতগুলো হয়, এই বিদাতগুলো 8টি বিদাত আমরা জানবো। কয়টি? 8টি বিদাত আমরা জানবো। যেই 8টি বিদাত, এগুলো আমাদের জানা মতে আরও থাকতে পারে, কম বেশি হতে পারে, আল্লাহ তাআলা আলম। এই শবে বরাত কেন্দ্র করে, শবে বরাতের রাতকে কেন্দ্র করে এই সমস্ত বিদাতগুলো করা হয়। আপনি দেখেন, আপনি যদি আপনার এলাকায় গিয়ে বলেন আপনার বড় হুজুরকে যে শবে বরাতের রাতে যে আপনি এই ইবাদত বন্দেগীগুলো করতেছেন, এগুলো তো একটা হাদিস দ্বারা প্রমাণিত না। আপনাকে প্রথমে ঝাড়ি দিবে, ঝাড়ি দিয়ে আপনাকে বলবে তুমি কি বুঝো ইসলামের। তিনি ঠিকা নিয়েছে ইসলামের, যে তিনি অনেক বড় আল্লামা হয়ে গেছেন, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে তার সামনে কথা বলা যায় না। মানে তিনি হচ্ছে এলাকার শাইখুল হাদিস, মুহাদ্দিস। মানে এই মুহাদ্দিসের সামনে আর কিভাবে মানুষের কথা বলে? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ হেদায়েত করুন আমাদেরকে। তো শবে বরাত কেন্দ্রিক এই শবে বরাতের রাতে যেই সকল বিদাত আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মধ্যে 1 নাম্বার বিদাত হচ্ছে এই রাতে, শবে বরাতের রাতে 100 রাকাত সালাত আদায় করা বিভিন্ন পদ্ধতিতে, যা আল্লাহ কোরআনে বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোথাও নেই, এবং কি সাহাবায়ে কেরাম কেউ করেননি, কোনো ইমামগণ এই ধরনের নামাজ আদায় করেননি। 2 নাম্বার, এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে এবং মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণ হয়, এই রকম আকীদা রাখা। স্পষ্টভাবে আমরা একটু আগে বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করেন। লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য রজনী, লাইলাতুল কদর হচ্ছে আপনার কোরআন নাজিলের রাত। সুবহানাল্লাহ, কোরআন দ্বারা স্পষ্ট। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা রমাদান মাসে শেষ দশকে বেজর রাতে, লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। অতএব এখানে ধোঁকা থাকার কিছু নাই, ভাগ্য রজনী রমাদানে, শাবানে নয়। 3 নাম্বার বিদাত হচ্ছে এই রাতে হালুয়া রুটি খাওয়া। বিভিন্ন এক এলাকায় এক ধরনের হালুয়া রুটি। এই শবে বরাতের রাতে বিভিন্ন হালুয়া রুটি বানাবে, বিভিন্ন প্রাণীর আকৃতিতে বানাবে, বিভিন্ন আকৃতিতে এক এলাকায় এক ধরনের আপনার হালুয়া রুটি তৈরি হয়। মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে বন্টন হয়। এগুলো সব বেদাত। এগুলো আল্লাহ বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এগুলো ইসলামে কোনো ইবাদত নয়। আর 4 নাম্বার হচ্ছে মিষ্টি দিয়ে আপনার জীব জন্তুর প্রতিকৃতি তৈরি করা। মিষ্টি দিয়ে কি করা? বিভিন্ন প্রাণীর ছবি, প্রতিকৃতি তৈরি করা। এগুলো সব বিদআত, অতএব ছাড়তে হবে। 5 নাম্বার হচ্ছে মিলাদ ও জিকিরের মজলিস, হালাকা তৈরি করা। মিজান বিভিন্ন ইয়া নবী সালাম আলাইকা এইভাবে করে এরা বেয়াদব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরা আদবের সাথে নবী সাল্লামকে ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত জায়গায় দেখবেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কত চমৎকার করে সম্বোধন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সবসময় আদব খেয়াল রাখতে হবে। আল্লাহ এই বিদআতীদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো তারা কি করে? বিভিন্ন মিলাদের মজলিস তারা তৈরি করে, এবং কি তারা আপনার বিভিন্ন তাদের তরিকায় বিভিন্ন বিদাতি জিকির আজকাল তারা করে থাকে। এগুলো সব বিদাত ছাড়তে হবে। আর 6 নাম্বার, এই রাতে বিশেষভাবে তারা দলে দলে কবর জিয়ারত করে। আল্লাহ জানে এই দিন কোথা থেকে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুরুল কবর ফাইন্নাহু তুযাক্কিরুকুমুল আখিরা। কবর জিয়ারত করলে পরকাল স্মরণ হয়। শবে বরাতের রাতে কেন করতে হবে? যে কোনো সময় কবর জিয়ারত করেন। যে কোনো সময় আপনি যদি পরকাল স্মরণ করতে চান, মৃতদেহ কবরবাসীকে দোয়া দিতে চান, দোয়া দিবেন, এবং আপনার ফায়দা, মানে আপনার মৃত্যু স্মরণ হলো, তো যে কোনো সময় করেন। এই রাতেই করতে হবে, দলে দলে করতে হবে কবর জিয়ারত। এটা আরেকটা বিদআত, অতএব এই বিদআত ছাড়তে হবে। আর 7 নাম্বার হচ্ছে রাস্তাঘাট, ঘর বাড়ি, মসজিদ মাদ্রাসা ইত্যাদি আলোকসজ্জিত করা, আলোকসজ্জা করা, মানে আলো জ্বালিয়ে বিভিন্ন রং বেরঙের লাইট জ্বালিয়ে এই রাতকে উদযাপন করা। বিদআত ছাড়তে হবে। আল্লাহ বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামদের কেউ করেননি এই সমস্ত বিদআত। তারা জানতেন না এই সমস্ত বিদআত। এই আলোকসজ্জা করা, মসজিদ সাজানো, মাদ্রাসা সাজানো, বাড়ি সাজানো, এগুলো বিদআত। ছেড়ে দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপরে 8 নাম্বার সর্বশেষ বিদআত হচ্ছে এই রাতে মৃতদের আত্মা দুনিয়াতে বাড়ি বাড়ি ফিরে আসে। এই সমস্ত বিদাতি আকীদা রাখা, স্পষ্ট বিদাতি আকীদা। মরার পরে মানুষের আত্মা আরো ফিরে আসে, বাড়ির মধ্যে ঘুরতে আসে যে আমার ছেলে কি করে, আমার মেয়ে কি করে। এগুলো হচ্ছে কুসংস্কার এবং এগুলো বিদাতি আকীদা। ওদের বিদাতকে ছাড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস 1718 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নব আবিষ্কৃত কোনো একটি ইবাদত ঢুকাবে, বাড়তি ঘাটতি করবে, ফাহুয়া রাদ্দুন, রিজেক্টেড, তার মুখে মারা হবে। সেটা কখনোই আল্লাহ কবুল করবেন না।
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সোজা কথা, যা রাসূল দিয়েছেন তা গ্রহণ করো। ওমা আনহাকু আনহু ফান্তাহু, সেটা ছেড়ে দাও। যত চমৎকার ইবাদতে হোক, আল্লাহ বলেননি, তার রাসূল বলেননি, সেটা কখনোই ইবাদত হতে পারে না, সেটা কোনো ইসলাম হতে না, কখনোই সেটা ইসলাম হতে পারে না। এটা তোমার বানানো ধর্মকর্ম, অর্থাৎ তোমার বানানো ধর্মকর্ম তোমার দিকে ছড়িয়ে মারা হবে। তারপরে অন্য হাদিসে, মুসলিম শরীফে 1718 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কোন আমল যদি কেউ করে যেই আমলের অনুমতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, সেই আমল কখনোই গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না, সেটা রিজেক্টেড, রদ্দুন রদ্দুন। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, যে দিনের নামে যত আপনার ধর্মকর্ম করবে সমস্ত কিছু হবে, যদি নতুন নতুন যারা ধর্মকর্ম চালু করলো দিনের নামে, দিন বলে যে শবে বারাতকে দিন মনে করে করতেছে, দিনের নামে কেউ যদি শবে বারাত পালন করে, শবে মেরাজ পালন করে, বিভিন্ন যেগুলো কোরআন সুন্নাহ সাব্যস্ত না সেগুলো যদি পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বিদআত হচ্ছে গোমরাহি, পথভ্রষ্টতা, সমস্ত হচ্ছে গোমরাহি, রাস্তা হারিয়ে দেওয়া, আর সমস্ত গোমরাহির পরিণাম ফিন্নার, জাহান্নাম। সতর্ক, সাবধান। আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করো, না হয় নাজাত নাই।